লোকসভা ভোটের আগে তোলপাড় রাজ্য রাজনীতি। লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জি। আজ ব্রিগেডে জনগর্জন সভায় কার্যত হুলস্থুল। 42টি আসনে প্রার্থী ঘোষণা করে দিলেন অভিষেক ব্যানার্জি। আর এই প্রার্থীর তালিকায় তৃণমূলে বিরাট চমক, একাধিক তারকা প্রার্থী। অভিষেক ব্যানার্জির ঘোষণায় কিন্তু রীতিমতো হইচই। ইউসুফ পাঠান, ক্রিকেটার ইউসুফ পাঠান থেকে শুরু করে রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 দিদির দলের প্রার্থী হলেন। আর এই প্রার্থীর তালিকা ঘোষণা হতে আবারও নতুন করে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে, কারণ একাধিক সাংসদ বাদ গেছেন এই প্রার্থী তালিকা থেকে। বাদ গেছেন অর্জুন সিংকে নিয়ে রীতিমতো জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে। যে কোনো মুহূর্তে চরম পদক্ষেপ, চরম ঘোষণা করে দিতে পারেন অর্জুন সিং। তার মধ্যেই প্রার্থী তালিকা থেকে বাদ গেছেন টিকিট পাননি আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। প্রার্থী তালিকায় নাম না থাকায় টিকিট না পেয়েই কিন্তু বিস্ফোরক অপরূপা পোদ্দার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার কি চরম সিদ্ধান্ত নিতে চলেছেন অপরূপা পোদ্দার? সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সাফ জবাব অপরূপার। অপরূপা যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটের আগে কিন্তু দল বদলের হিড়িক আবারও শুরু হয়েছে। যেমনটা দেখা গিয়েছিল বিধানসভা নির্বাচনের আগে, তৃণমূল থেকে একাধিক প্রথম সারির নেতারা, তৃণমূল বিধায়ক, মন্ত্রীরা তারা দল বদল করে বিজেপিতে নাম লিখিয়েছিল। এবারেও কিন্তু তার অন্যথা নয়। এবার কিন্তু শুধু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে না, বিজেপি ছেড়েও তৃণমূলে যোগদান করছে, সেই ট্রেন্ডও কিন্তু দেখা যাচ্ছে। তার মধ্যেই যে সমস্ত সাংসদ এবার টিকিট পেলেন না লোকসভা নির্বাচনে, তারা কি করবেন এই প্রশ্নটাই যখন উঠে গেছে, ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন অপরূপা পোদ্দার। এবার কি দল ছাড়ছেন অপরূপা পোদ্দার? টিকিট না পেয়ে কি হতাশ অপরূপা পোদ্দার? কি বললেন বিদায়ী সাংসদ? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, টানা 1 দশক ধরে সাংসদ রয়েছেন তিনি। 2014 সাল থেকে পরপর দুবারের জয়ী সাংসদ, কিন্তু লোকসভা ভোটের হ্যাট্রিকটা এবার আর হলো না আরামবাগের তৃণমূলের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের। এবারের লোকসভা ভোটে তাকে আর প্রার্থী করেনি দল। রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল, কিন্তু 42-এর তালিকায় নাম নেই অপরূপার। লোকসভার টিকিট না পেলেও বিদায়ী সাংসদ অপরূপা বলছেন তিনি দলের সাচ্চা সৈনিক এবং সবসময় দলের সঙ্গে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। লোকসভা ভোটের মুখে কি দল বদলের কোনো সম্ভাবনা থাকছে? যদি বিজেপি তাকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়, সেক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে অপরূপার? সে বিষয়েও আজ সোজা সাপটা মন্তব্য করলেন বিদায়ী সাংসদ। জানিয়ে দিলেন, বিজেপি যদি আমার জন্য তাজমহল, লালকেল্লাও এনে দেয়, তাও আমি কোনো দিন বিজেপি করতে পারিনি, পারবও না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি, দলকে ভালোবাসি, আমি দলের সাচ্চা সৈনিক। এবারে লোকসভা ভোটের টিকিট না পেলেও অপরূপা স্পষ্ট বুঝিয়ে দিলেন এর জন্য তার মনে কোনো আক্ষেপ নেই। বললেন, দিদি আমার জন্য যা করেছেন, যা ভেবে করেছেন, ভালো করেছেন। আমি দলের কাছে চিরকৃতজ্ঞ, আরামবাগের মানুষের কাছে সারা জীবন ছিলাম ও থাকব। উল্লেখ্য, তৃণমূলের অন্দরে গত 1 দশক ধরে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গেছে অপরূপা পোদ্দারকে। তাঁর রাজনৈতিক দক্ষতা নিয়েও চর্চা হয়েছে অতীতে বিভিন্ন সময়ে। গতকালও ব্রিগেডের সবার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গিয়েছিলেন অপরূপা পোদ্দার। তবে আজ দলের তরফে জানিয়ে দেওয়া হয়, এবারের লোকসভা ভোটে আর অপরূপা নন, তৃণমূলের প্রার্থী হবেন মিতালি বাগ। আর তার পরপরই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে বিস্ফোরক অপরূপা পোদ্দার। আমি দলের সাচ্চা সৈনিক, আমি দল ছাড়ব না। বিজেপি যদি আমাকে লালকেল্লা, তাজমহলও এনে দেয় আমার সামনে, তাহলেও আমি দল ছাড়ব না। একেবারে সপাটে জবাব অপরূপার। অর্থাৎ বিজেপি সাংসদ অর্জুন সিংহ, তিনি তৃণমূলে যোগদান করেছেন 2022 সালে। তাকে নাকি টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে তাকে সাংসদ করা হবে, তাকে টিকিট দেবে দল। আর এই আশা নিয়েই কিন্তু তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। এমনই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন টিকিট না পেয়ে অর্জুন সিং।
তিনি আবারও দল বদলে কিন্তু জোরালো ইঙ্গিত দিয়ে দিয়েছেন লোকসভা ভোটের আগেই 2-1 দিনের মধ্যেই কিন্তু চরম সিদ্ধান্ত নিতে চলেছেন। ঠিক সেই মুহূর্তে তৃণমূলের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার, 1 দশক ধরে আছেন দুবারের সাংসদ অপরূপা পোদ্দার, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন তিনি তৃণমূলের সাচ্চা সৈনিক। তিনি মমতা ব্যানার্জির সঙ্গে আছেন এবং থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। মমতা ব্যানার্জি যা করেছেন ভেবে করেছেন, তিনি তার সঙ্গেই আছেন। তিনি বিজেপি কোনোদিন করেননি, করবেনও না, এমনই কিন্তু জানিয়ে দিলেন অপরূপা পোদ্দার। তবে রাজনীতি কিন্তু অনিশ্চিত। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? দল বদলের যে হিড়িক শুরু হয়েছে রাজ্যে, বিজেপি ছেড়ে তৃণমূলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে, এছাড়াও সিপিএম কংগ্রেসে, কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।